রক্তদান মহৎদান। আজ বেহালার 121 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র জনাব ফিরহাদ হাকিম মহাশয়, উপস্থিত ছিলেন পার্ক অ্যান্ড স্কোয়াডের এমআইসি দেবাশিস কুমার, উপস্থিত ছিলেন এমআইসি নিকাশি তারক সিং সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। রক্তদান অনুষ্ঠানে এদিনের রক্তদাতার সংখ্যা ছিল প্রায় 300-র কাছাকাছি। কলকাতার মেয়র থেকে শুরু করে বেহালা পূর্বের বিধায়িকা এবং পার্শ্ববর্তী অঞ্চলের জনপ্রতিনিধিরা 121 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি রূপক গাঙ্গুলি আজকর্মের প্রতি প্রশংসা করেন। এবার শুনে নেব কলকাতার মহানাগরিক ঠিক কি বললেন রক্তদান প্রসঙ্গে। হ্যাঁ দাদা, আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পে এলেন, এত কি বলবেন? আমাদের রূপক গাঙ্গুলির নেতৃত্বে আজকে আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি। প্রায় 300 জনের ওপরে মানুষ ব্লাড দিচ্ছে। এটা আসলে আমাদের তৃণমূল কংগ্রেসের এটা ঐতিহ্য যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলেন, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, টু দি পিপল। মানুষকে সেবা করার মধ্যে দিয়েই আমরা মানুষের মন জয় করতে পারি এবং সেই উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে। আমাদের মতন যারা তৃণমূল কংগ্রেস করি, আমাদের এক একটা দিনে 4 জায়গায় 5 জায়গায় ব্লাড ডোনেশন হয়ে যেতে হবে। তার কারণ মানুষের জন্যে নিজের রক্ত দেওয়া গুজরাটের মতন নয়, বম্বের মতন নয় যেখানে মানুষকে খুন করে রক্ত ঝরিয়ে রক্ত দেওয়া। আমরা রক্ত দিই মানুষের সেবার জন্য, মানুষকে বাঁচানোর জন্য। এই অন্য দলের সাথে তৃণমূল কংগ্রেসের এটাই সম্পর্ক। দাদা, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই ফুটপাত বেদখল এবং সেখানে অখিলগিরির অভব্য আচরণ কীভাবে দেখছেন? এটা আমি ঠিক জানি না, তবে মুখ্যমন্ত্রী সবসময় যেটা শেখান সেটা হচ্ছে সহনশীল হওয়া, ধৈর্য রাখা এবং যে কোনো সমস্যা, বিশেষ করে আমাদের সরকারের যে কোনো যদি কোনো অফিসারের থাকে সেটা হাইয়েস্ট লেভেল পর্যন্ত আমরা আলোচনা করতে পারি, বলতে পারি। এখানে আমাদের ধৈর্য হারালে চলবে না। এর আগেও তো অখিলগিরি বহুবার এই একই জিনিস করেছে। ধৈর্য হারালে চলবে না। ধৈর্যের সাথে যে কোনো সমস্যার সমাধান করতে হতে পারে। আমার কনস্টিটিউয়েন্সিতেই কোনো অসুবিধা, আমার কোনো সহযোগী আমাকে সকাল থেকে মাথার কানের কাছে বক করতে হতে মাথাটা গরম করিয়ে দিল, কিন্তু তার মধ্যেও নেতৃত্ব দিতে গেলে ধৈর্য রাখতে হবে। এটা মুখ্যমন্ত্রী আমাদের শিখিয়েছেন, সেই কাজটাই করে থাকে। আচ্ছা, রূপক যেভাবে এই আয়োজনটা করেছে তাতে কিন্তু রক্তের একটা বিরাট মেলবন্ধন এখানে সৃষ্টি হয়েছে, মানে রক্তের মিলন উৎসব হয়ে গেছে, কি বলবেন? এটা হচ্ছে ভগবানের সৃষ্টি, যেখানে সব রক্তের রং লাল এবং এইখানে এই ওয়ার্ডে যত ডোনার আছে তার মধ্যে সব ধর্মের ডোনাররা ডোনার। অর্থাৎ ব্লাড ব্যাংকে যখন যাবে তখন ব্লাড রক্ত কেউ জানবে না এবং সেই রক্ত একটা ধর্মের মানুষের রক্ত আরেকটা ধর্মের মানুষের ধমনীতে। অর্থাৎ আমরা মানুষ, ভগবান যেটা সৃষ্টি করছে আমরা সবাই ভাই, তাই আমাদের একের রক্ত আরেকের কাজে, এটা আমাদের মনে রাখতে হবে। ওরা দেখুন বিভেদ সৃষ্টি করবে। আমরা রক্ত দিয়ে মানুষ সেবা করে সবাইকে একসাথে নিয়ে আমরা চলবো। সেই জন্যই বাংলায় আমরা আছি। যারা এই বিভেদ সৃষ্টিকারী তারা কোনোদিন আসেও নি আর আসতে পারবে না। দাদা, বন দপ্তরের নিয়োগ দুর্নীতি মামলায় এমনিতেই কেন্দ্রীয় সংস্থা তদন্ত করছে, আবার অখিলগিরি সেই কথাই বললেন, অর্থাৎ বন দপ্তরের নিয়োগ দুর্নীতি নিয়ে প্রশ্ন তুললেন, কি বলবেন? যেটা আপনাদের মুখ দিয়ে শুনে আমি না জানলে বলছি। প্রত্যেক বছরের মতো এবারে রক্তদান শিবির করছেন, এবং কে কে এসেছিলেন? আমরা এখানে যে ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি, আমাদের এখনো পর্যন্ত যা শুনছি আমাদের 250 ক্রস করে গেছে, আমাদের 300 টার্গেট। তা যা লোকজন দিচ্ছে আমার মনে হচ্ছে আমাদের টার্গেট তাই সেটা ফুলফিল করে আরও বেড়ে যাবে। আর আমাদের এখানে এসেছিলেন, আমাদের মেয়র এসেছিলেন, ববি হাকিম এসেছিলেন, আমাদের বিধায়িকা রত্না চ্যাটার্জি এসেছিলেন, আমাদের জেলা প্রেসিডেন্ট আপনাদের এই দেবাশিস কুমার এসেছিলেন, দক্ষিণ কলকাতা জেলার প্রেসিডেন্ট সুভাষিস চক্রবর্তী এসেছিলেন, শক্তি মণ্ডল এসেছিলেন, দুটো বড় চেয়ারম্যান এসেছিলেন, সুদীপ পল্লে এসেছিলেন, সঞ্জিতা দাস এসেছিলেন এবং আমাদের বেহালার অনেক কাউন্সিলররা এসেছিলেন।
যেমন রক্তটা মানুষের প্রয়োজন তেমনি এখন ডেঙ্গি বা ম্যালেরিয়া অনেক হচ্ছে, তো সেই নিয়ে কি সচেতন দিচ্ছেন আপনার ওয়ার্ডে? দেখুন আমাদের হেলথ ডিপার্টমেন্ট আছে, আমাদের হেলথ খুব ভালো কাজ করছে। আপনারা জানেন না, আমাদের ওয়ার্ড 2023-24, 2022-23 বেস্ট পারফরমেন্স হয়েছিল ডেঙ্গির উপর কাজ করে। আমাদের ওয়ার্ডে ডেঙ্গি আগে অনেক ছিল, এখন অনেকটা কম। আমরা ডেঙ্গি নিয়ে যথেষ্ট সচেতন আছি এবং আমাদের যে মেডিকেল টিম আছে, মেডিকেল অফিস আছে, স্বাস্থ্য দপ্তর থেকে আমাদের ওয়ার্ডের যে তারা অত্যন্ত সচেতনতার সঙ্গে সিরিয়াসভাবে কাজটা করছে। আমরা চেষ্টা করছি যাতে খুব নমিনাল ডেঙ্গু যেন না হয় তার চেষ্টা করছি। আপনার নাম হচ্ছে? আমার নাম রূপক গাঙ্গুলি, আমি 121 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং আমি এই ওয়ার্ডের 121 নম্বর ওয়ার্ডের ক্যালকাটা কর্পোরেশনের কাউন্সিলর। যে 121 নম্বরটা যে আজকে যে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির হচ্ছে এবং আপনাদের যে কর্মী সমর্থক যে বিপুল সমাবেশ, কী বলবেন, কেমন অনুভূতি? আমরা সকাল থেকে এখানে উপস্থিত হয়েছি, অনেকে প্রায় 10টা থেকে। প্রচুর লোকের ভিড়, এখনও দেখতে পাবেন যে অনেক লোক লাইন দিয়েছে, সুযোগ পাচ্ছে না যে রক্ত দেওয়ার। সবাই উৎসাহিত হয়ে এগিয়ে এসছে। আর রূপকদা খুব সুন্দর ব্যবস্থা করেছে, এখানে অনেকে গেস্টরাও এসছে, মেয়র সাহেব থেকে শুরু করে, দেবাশিস কুমার থেকে শুরু করে, সুভাষিস চক্রবর্তী থেকে শুরু করে, রাজ্যসভার সদস্য সুভাষিস চক্রবর্তী থেকে শুরু করে সবাই এখানে উপস্থিত ছিল। এবং স্বতঃস্ফূর্তভাবে ভিড় আপনারা দেখতে পাচ্ছেন, মানুষ এগিয়ে এসছে। এবং আমাদের ওয়ার্ডে একটা দরকার ছিল ব্লাড ডোনেশন ক্যাম্পের, কারণ অনেক লোক অনেক সময় আমাদের সঙ্গে এসে উপস্থিত হয়, রক্তের কার্ডের জন্য আসে, যখন আমরা তাদের দিতে পারি না তখন আমাদের একটা অসহায় লাগে। তাই রূপক গাঙ্গুলিকে মহাশয়কে ধন্যবাদ জানাই, আমাদের 121 নম্বর ওয়ার্ডের পৌরবিধান। একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আগের বছরও করেছিল, এবছরও করেছে। এবং আমরা মানুষ কেউ যদি আমাদের কাছে আসে ব্লাড ডোনেশন ক্যাম্পের কার্ডের জন্য, আমরা তাদের দিতে পারলে আমরা নিজেদের গর্বিত মনে করি এবং তাদের অনেক উপকার হয়। কারণ আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে দিনের পর দিন, এবং সঙ্গে সঙ্গে বিভিন্ন অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং থ্যালাসেমিয়ার মতো রোগের জন্য মানুষ রক্তের জন্য আসে। তাই আমরা ওয়ার্ড থেকে যদি ব্লাড ডোনেশন ক্যাম্প করছে, তাই আমাদের সুবিধা হচ্ছে একটাই কারণে যে আমরা কেউ এলে তাদের রক্তের জন্য আমরা সাহায্য করবো। আর কিছু বলার নেই, লোকটাকে জানাই ধন্যবাদ এবং যারা সবাই এসে তাদের সবাইকে জানাই ধন্যবাদ।
রয়েছে